এখানে মেয়েকে হোমওয়ার্ক করাতে বসে পড়েছি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এই যে দেখো মেয়ে এখানে লিখতেছে, আর এই যে এখানে এটা কমপ্লিট করানো হলো। তো তোমাদের দেখালাম আমি মেয়ে হোমওয়ার্ক করাতে বসে পড়েছি, ওকে পড়াচ্ছি। আর এদিকে আমার ঘর ঝাড়া, বিছানা ঝাড়া কমপ্লিট প্রায়। তো এই যে বিছানাটা দেখো, এই বিছানা ঝেড়ে তুলে নিয়েছি। আর এই যে দেখো ঘরটা ঝাড়াও কমপ্লিট। বারান্দাটা ঝাড় দিয়ে এখন বাইরের দিকে নিয়ে যাবো, তোমাদের আমি বাইরের পরিবেশটা দেখাচ্ছি। ওকে, আরে পাতা পড়ে আছে, আমি দেখাচ্ছি তোমাদের। আজকে কিছুটা কম এই যে ল্যাপা হয়েছিল সকালবেলা, দেখছো তো? এই যে দেখো কত পাতা, ওই দিকটা সকালে মা ঝাড় দিয়েছে, কত পাতা দেখো, কত পাতা। এখন বলে নাকি বসন্তকাল, তার মধ্যে এত পাতা ঝরে কেন বুঝি না। বসন্তকালে তো ফুল ফল পাতা কত সুন্দর হবে, অবশ্য হবে পাতা। পাতা ঝরার দিন প্রায় শেষ হয়ে এসছে, পরপর এমন পাতা ভরে থাকে এই দিকটার রাস্তায়। দেখো দুদিন পর পর পাতা এমন জমে। ঝাড় দেওয়া কমপ্লিট, এই যে দেখো রাস্তাটা পুরো পরিষ্কার হয়ে গেল। এখন ছাদে যেতে লাগবে, কাপড় ধোবো, কাপড় ধোয়ার পরে স্নান করবো। ওকে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইটুকুনি রৌদ্র এসেছে শুধু, যে এখান থেকে এইটুকুনিতে হোমওয়ার্ক করছে। এটা আমার নামটা বন্ধুরা। ওকে করো, তাড়াতাড়ি করো। করে নিয়েছে ওই পেজে ওর নামটা, ওইটা এখন পরে করতেছে। এখন না করুক, করলেই হলো, যেভাবেই করুক, ওর ওটাই ইচ্ছে হয়েছে। ওকে বাই। এখন আমি ছাদে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওকে, ওখানে ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে বললামই আমি কাপড় কাচতে যাবো, আমি কাপড় কাচা শুরু করে দিয়েছি। আর এখানে ভিডিওটা একটু স্প্লিট করে দিয়েছি, আমাদের কোনো বোরিং বোধ করবে। তো আমার কাপড় ধোয়া প্রায় শেষ, আমি এখন যাবো ছাদে মেলতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদে সব কাপড় মেলে দিচ্ছি। এই যে ওইদিকে কিছু কাপড় দিয়ে এখন এগুলো দিতে এলাম এই জায়গাটায়। আর এখন কিন্তু ভালো রোদ্দু পড়েছে, কিন্তু যখন বিকেল 3টে বাজবে তখন আমাদের ছাদে এক ফোঁটা রোদ্দু পাওয়া যায় না। এই রোদ্দুটাই যা ভালো, মানে তোমার 11টা থেকে 2:30টার মধ্যে রোদ্দুরখানি একটুখানি থাকে। তাও যখন 2টো বাজতে চললো তখন দেওয়ালের দিকে চলে যায়, এই মিডিলটায় রোদ্দুর থাকে না। তো দুপুর টাইমটাতেই থাকে, এই দুপুরটায়। তো আমি এই সব কাপড় ধোয়া কমপ্লিট করে আমি যাবো নিচে। নিচে আরও অনেক কাজ আছে, গ্যাস মুছতে হবে, বাসন ধুতে হবে, তারপর মেয়েকে স্নান করাতে হবে, ফল খাওয়াতে হবে। ওইদিকে মেয়ের প্যান্টটা আর জামাটা ওইদিকে দিতে গেলাম দেওয়ালে, কারণ দেওয়ালের দিকে লাস্টে রোদ্দুর দেওয়ালের দিকে থাকবে। আর ওইখানটায় দিলে না কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, বাচ্চার কাপড়গুলো বিশেষ করে। আরেকবার ছাদে গিয়ে উল্টে পাল্টে দেবো, তখনই শুকিয়ে যায়। আর দিনের কাপড় দিনের মধ্যে শুকিয়ে গেলে খুব সুন্দর ফ্রেশ মনে হয়। আর কাপড়গুলো ভাঁজ করেও রেখে দাও, দিনের কাজ দিনের মধ্যেই শেষ হয়ে যায়, তাই না? তো এই যে এইটাই লাস্ট কাপড় ছিল, সব মেলা শেষ। এবার আমি যাব ঘরে। চলো ওকে, এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে কিন্তু আবার কাজ আছে, গ্যাস মুছবো, বাসন ধোবো, তারপরে গিয়ে স্নান হবে। আর মেয়ের 2টো হোমওয়ার্ক করতেছে, 2টো খাতা, এখন আরেকটা খাতায় হোমওয়ার্ক দেবো, ও ততক্ষণে করুক। আমি স্নান করে বেরিয়ে কিছুটা পড়িয়ে তারপরে ওকে একটু ফল খাইয়ে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিতে হবে। প্রায় দুপুর হয়েই যাচ্ছে। ওকে বাই। আর এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে ছাদে চলে এসেছি চুল শুকোতে। আর ওই যে ওগুলো কি বলো তো, শিমুল ফুল, এত সুন্দর লাগছে ভিউটা দেখতে, মানে আমি পাগল হয়ে গেছি। আমি ভাবলাম না বন্ধুদেরকে দেখাই এটা। আর এই যে দেখছো চুল শুকোচ্ছি, সেটাই তোমাদের বোঝালাম আমি। পিছন দিক দিয়ে দেখাচ্ছি এবার, দাঁড়াও কেমন দেখো, সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে, কাছ থেকে আরও দেখলে বেশি সুন্দর লাগছে। তো আমি এই যে ছাদের মধ্যে আছি, বাচ্চার কাপড়গুলো তুলে নিয়ে যাব বাড়িতে। আর এই যে এই জায়গাটার মধ্যে মেয়েকে স্নান করিয়েছিলাম, তো এই যে জলটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। আর রোদ্দুরটা এত আরাম লাগছে ভাই। আর পিছনের ভিউটা তোমাদের দেখাবো এখনই, দেখো এই যে
ধান রোপণ করা হয়ে গেছে, সুন্দর লাগছে।